বিএনপি গত 15 বছর একটা মজলুম সংগঠন ছিল, নির্যাতিত হয়েছিলেন। আমরা কখনোই আশা করি না আজকে আপনারা জালিম হবেন। আমরা কখনোই আশা করি না ধর্ষণ হওয়ার পরে এই ঘটনার আপনাদের প্রত্যেকটা দলের নেতাকর্মী, মিডিয়া উইং, অ্যাক্টিভিস্ট সবাই সংগতভাবে প্রচার করবেন ঘটনা মিথ্যা, ঘটে নাই। আপনারা জনগণকে কনফিউজ রাখবেন, পরে এক পর্যায়ে যখন ফাঁস হবে এই ঘটনা সত্য, তখন বলবেন আপনারা ধর্ষণের বিরুদ্ধে। তাহলে একদিন দুই দিন কই ছিলেন? কেন এই ঘটনা মিথ্যা দাবি করেছেন? এভাবে চলতে থাকলে খুব দুঃখজনক অধ্যায় হবে। আমরা আর অপেক্ষা করতে চাই না। আমরা চাই আপনাদের দলের পক্ষ থেকে স্ট্যান্ড ক্লিয়ার করবেন। আপনাদের যেসব দলীয় নেতাকর্মীরা, নির্বাচিত প্রতিনিধিরা কিংবা দলের ক্যাডাররা দর্শনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, আমরা সংঘবদ্ধ হয়ে, আমরা প্রত্যেকটা ক্যাম্পাস মিলিত হয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এই ধর্ষক চক্রের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা সেই পরিণতি যেতে চাই না, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। আশা করি আপনাদের বুঝ শক্তি ফিরে আসবে। আশা করি সেই আওয়ামী লীগ যখন 9-10 সালে এই ধরনের ক্রাইম করছিল, তখন সে সময়ের আন্দোলনকারীরা সতর্ক করেছিল, তারা সতর্ক হয় নাই, তারা চূড়ান্ত পরিণতিতে গিয়েছে। আপনারা শিক্ষা নেবেন। আশা করি আজকের এই বিক্ষোভের পর আপনারা সতর্ক হবেন এবং দৃশ্যমান ব্যবস্থা নেবেন এবং ধর্ষকদেরকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা করবেন। তাহলে পরে আমরা আশ্বাস পাবো এবং সম্ভবত আমরা ঘরে ফিরতে পারবো। নয়তো আপনাদের পরিণতির দিকে চূড়ান্ত পরিণতি যেতে হবে। আমরা এই ক্যাম্পাস সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা নারী এবং বোনদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের আপ্রাণ লড়াই থাকবে। যে পর্যন্ত আমাদের নিঃশ্বাস থাকবে, জীবন থাকবে, আমাদের বোনদের নিরাপত্তার জন্য আমাদের সবটুকু মিলিয়ে দিয়ে এই লড়াইয়ে, এই সংগ্রাম আমরা আপোষহীন থাকবো ইনশাআল্লাহ।